আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। প্রকাশিত হয়েছে খবরটা 22 নভেম্বর 2024। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 18 জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর ফলে আন্দোলন নতুন মাত্রা পায়। শুক্রবার 22 নভেম্বর দেশের প্রথম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এনএসইউ আয়োজিত দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভুলেশন অ্যান্ড রিবিল্ডিং শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এনএসইউর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এমসিজে প্রোগ্রামে সেশনের আয়োজন করে। প্রেস সেক্রেটারি বলেন, এই আন্দোলনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছেন, কিন্তু এটি গণমাধ্যমে সেভাবে আসেনি। এটি আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। এই আন্দোলনের দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে বাংলা ব্লকের একটি এই আন্দোলনে 18 জুলাই এবং 30 জুলাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিরোধ এবং 30 জুলাই শেখ হাসিনাকে লাল কার্ড দেখানো, এটি নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিগনিটির প্রশ্নে আন্দোলনে নেমেছিলেন জানিয়ে প্রেস সেক্রেটারি বলেন, এ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের প্রতিরোধ এই আন্দোলনে গতি সঞ্চার করে। এটিও নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে। আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 24-এর উপস্থাপক মঞ্জুর আল মতিন। আন্দোলনের এই পরিচিত মুখ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই আন্দোলনে আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউর গ্রুপগুলোতে ছিলাম। সেখানে আমি দেখেছিলাম কিভাবে সিভিল ওয়ারে প্ল্যান সাজানো হয়েছিল। পতিত স্বৈরাচার জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে জানিয়ে মঞ্জুর বলেন, এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতাও। আমি আমার মত প্রকাশ করব যেটি কারো সাথে মিলবে না, কিন্তু তাতে কেউ বাধা দেবে না। এই আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল জানিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল। এর বাইরে সাধারণ মানুষ, রিকশাচালক সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এটিও নিউ মিডিয়ার কারণে সম্ভব হয়েছে। লড়াই এখনও চালিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জারি রাখতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমসিজে প্রোগ্রামের শিক্ষক ডক্টর শরীফুল ইসলাম ইমশিয়াত। এ সময় সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।